আসসালামু আলাইকুম। ভালোবাসতে হলে ডক্টর ইউনূস স্যারের মতো ভালোবাসুন, যাকে ছাত্র জনতা প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। কেন জানেন? তিনি ভালোবাসার মর্মটা বোঝেন। তার কিসের অভাব, তার তার কি নেই, তবুও তিনি তার অসহায় স্ত্রীর পাশে যেভাবে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যে তার স্ত্রী কাউকে চেনে না, তিনি অসুস্থ, তার স্ত্রী অনেক অসুস্থ, তিনি কাউকে এখন চিনতে পারেন না, শুধু তার স্বামীকে ছাড়া। ভালোবাসার কি অপার মহিমা দেখেন। স্বামী স্ত্রীর ভালোবাসা এমন এক ভালোবাসা যেটা কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের এক অংশ সুখ, একটুখানি সুখ, নমুনা মাত্র সুখ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। কিন্তু আমাদের সমাজের মানুষ এমন যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক রাখতে জানে না। সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ককে কেউই ঠিক রাখতে জানেন না। বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে যাদের মধ্যে ইসলামিক চিন্তা ভাবনা নাই, যাদের মধ্যে খালি দুনিয়াবি চিন্তা ভাবনা, স্বার্থপরতা, হিংসা, অহংকার, তাদের আমার কিছু বলার নাই। যারা বোঝেন, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক চিন্তা মাইন্ডের আছেন, তাদের জন্য আমার এই শুভকামনা। বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূস স্যারের মতো হন। যদি দেশের সকল পুরুষ ডক্টর ইউনূস স্যারের মতো হতেন, তো সকল নারীরা আপনাদের কাছে পানির মতো হতো, সংসারগুলো সুন্দর হতো রে ভাই। এত কিসের আপনাদের জেদ, অহংকার, এটাই তো বোঝা যায় না। পুরুষ মানুষ অন্য নারীতে আসক্ত, নিজের বউয়ের প্রতি আসক্ত হতে পারেন না, খুবই আফসোস। বুঝবেন, যারা অন্য নারীতে আসক্ত আছেন তারা মৃত্যুর পরে হারে হারে বুঝবেন সতী নারীর কলঙ্ক বেশি, অসতী নারীর সুনাম বেশি। এটা কি জানেন? অসতী নারী অনেক কিছু করে বেড়ায়, তবুও সে সুনাম অর্জন করে। কিভাবে সুনাম অর্জন করে? অসতী নারী এত কিছু করে, তবুও তাকে সবাই বাহাবা দিবে, কিন্তু গুণী নারীর গুণ সবাই ধরতে পারবে না। অসতী নারীকে বোঝার মতো ক্ষমতা পুরুষের নাই, এই জন্য অসতী নারীদের পেছনে পুরুষরা পড়ে থাকে। আর যারা আসলে সতী নারী, তারপরেও যদি সে কষ্ট পায়, তাহলে বুঝবেন তার কপালে যে পুরুষ জুটেছে, সে পুরুষের কারণে সে মেয়েটার দুর্ভাগ্য। কথাগুলো বোঝার মতো মানুষ থাকলে ঠিকই বুঝতে পারবেন। ধন্যবাদ।